শোনো বন্ধু, এই গল্পটা তোমার জন্য। আজকে যদি না উঠো, কালকেও একই অজুহাত থাকবে তোমার জন্য। তুমি বলো আজকে ক্লান্ত, আজকে মন নাই, আজকে কাল করব। কিন্তু কালটা কখনো আসে না যে আজকে তুমি হার মানো। তোমার শরীরটা কি শুধু বসে থাকার জন্য? তোমার শক্তি কি শুধু অলসতার ভেতরে হারিয়ে যাওয়ার জন্য? না বন্ধু, তোমার ভিতরে একটা ফায়ার আছে, যেটা তুমি নিজেই নিভিয়ে দিচ্ছ। শোনো, জিমে যাওয়া মানে শুধু পেশি বানানো না। জিমে যাওয়া মানে নিজের সাথে যুদ্ধ করা। প্রতিটা রিপ, প্রতিটা পুশ, প্রতিটা ঘাম তুমি নিজের দুর্বলতার বিরুদ্ধে জিতছ। তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, তখন কি তুমি নিজেকে পছন্দ করো, নাকি মনে হয় আমি আরো ভালো হতে পারতাম? এই প্রশ্নটাই তোমার জবাব, এই প্রশ্নটাই তোমার জিমে যাওয়ার কারণ। বন্ধু, আমি তোমাকে দেখছি। তুমি শক্তিশালী হতে পারো, তুমি ডিসিপ্লিনড হতে পারো, তুমি আলাদা হতে পারো। কিন্তু তার জন্য তোমাকে উঠতেই হবে ওই সোফা থেকে, ওই বিছানা থেকে, ওই অলসতা থেকে। যখন সবাই ঘুমায়, তখন যদি তুমি ঘাম ঝরাও, তাহলে তুমি একদিন সবার থেকে আলাদা হয়ে যাবে। তুমি যদি আজ জিমে না যাও, কেউ কিছু বলবে না। কিন্তু একটা মানুষ তোমাকে দেখবে, সে হলো তুমি নিজে। আর একদিন তুমি নিজেকেই জিজ্ঞেস করবে, আমি কেন পারলাম না? বন্ধু, সময় এখন বহুবার পিছিয়ে গেছো। আর না, আজই সিদ্ধান্ত নাও, আজই জিমে যাও। মনে রাখো, মোটিভেশন চলে যাবে, কিন্তু ডিসিপ্লিন থাকলে তুমি জিতবে। প্রতিদিন 1 ঘন্টা তুমি যদি নিজের শরীরের জন্য দাও, তাহলে তোমার পুরো জীবন বদলে যাবে। তুমি যদি আজ শুরু করো, আগামী 6 মাস পর তুমি নতুন মানুষ হয়ে যাবে। তুমি শক্তিশালী হবে, তুমি আত্মবিশ্বাসী হবে, তুমি নিজের ওপর গর্ব করবে। আর যারা তোমাকে নিয়ে হাসতো, তারা তোমাকে দেখে চুপ হয়ে যাবে। বন্ধু, এটা শুধু জিম না, এটা তোমার জীবন গড়ার যুদ্ধ। তুমি কি এই যুদ্ধে হারতে চাও? না? তাহলে উঠো, জুতা পরো, আজই বের হও। নিজের সাথে প্রতিজ্ঞা করো, আমি আর অলস থাকবো না। শুরুটা কঠিন, কিন্তু অসম্ভব না। তুমি যদি একদিন জিমে যাও, 2 দিন যাও, 3 দিন যাও, একদিন তুমি নিজেই বলবে আমি পারছি। আর তখনই শুরু হবে তোমার আসল গল্প। বন্ধু, আমাকে দেখ, আমি শুরু করেছি, তুমি কেন পারবে না? আজ থেকেই শুরু করো, আজ থেকেই বদলাও, আজ থেকেই নিজের নতুন ভার্সন তৈরি করো।